পায়খানা খেলে আপনি পায়খানা খাবেন না, আপনি খাবার পারবেন এটা টাকা দাম কারে ঈদে আসলে সকল মানুষ তার নিজ নিজ বাড়িতে যাবে। তো এই সময় আমাদের হাইওয়েগুলোতে সাধারণত প্রচণ্ড জ্যাম পড়ে এবং এই জ্যামের উৎসগুলো আমরা খুঁজতে গিয়ে দেখা যায় যে আমাদের সার্ভিস লেন যেগুলো আছে তার অধিকাংশই আসলে অবৈধ দখলদার বা হকার কর্তৃক দখল হয়ে গেছে। তো আমরা এরকম আসলে 6টি স্পট সাভারে চিহ্নিত করেছি। আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবীনগর টু আমাদের যেটা চন্দ্রার হাইওয়ে আছে সেখানে আমরা অভিযান পরিচালনা করছি। এর পরবর্তীতে অন্যান্য স্পটগুলোতে অভিযান পরিচালনা করা হবে। এখন পর্যন্ত কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া হয়নি। তবে আমরা যদি এরকম কেউ যদি তাদের দখল সরিয়ে নিতে অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে আমরা হয়তো জরিমানা বা অর্থদণ্ডে যাব। তবে আমরা ঈদের আগেই সবগুলোতে অভিযান পরিচালনা করবো এবং সড়কগুলো আসলে আমরা উন্মুক্ত করে দিতে পারবো বলে বিশ্বাস করি। এই জায়গাটা রোডস অ্যান্ড হাইওয়ের দায়িত্ব হলো তার নিজের জায়গা সংরক্ষণ করা। কোনো জায়গায় দখল হয়ে গেলে আমাদের জানানো। তেমনি আমাদের যারা হাইওয়ে পুলিশ আছে কোথাও জ্যাম লাগলে তাদের দায়িত্ব হলো যে আমরা সাভার বাস স্ট্যান্ডে করবো, তার আগে আমরা চারপাশের অংশটা পরিষ্কার করে আমরা সাভার বাস স্ট্যান্ডে যাবো। সেটা হয়তো এই সপ্তাহেই বা আগামী সপ্তাহের শুরুতেই আমরা করতে পারবো বলে বিশ্বাস করি।